বায়ু দূষণে বিশ্বের শীর্ষ শহরের তালিকার নাম খুলনা নগরীর, আর দেশে প্রথম। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQAR প্রতিবেদনে উঠে এসেছে এই চিত্র। উদ্বিগ্ন খুলনাবাসী খুঁজছেন প্রতিকার। গাজী দুলালের তোলা ছবি ও বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীমের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। খুলনা মহানগরীর প্রতিদিনকার এই চিত্র। ভর দুপুরেও কয়েক ফুট দূরের দৃশ্য ঝাপসা, ধুলোর আস্তরে ঢাকা পড়েছে সব। ২৬ নভেম্বর এলো তারই সতর্কীকরণ বার্তা। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQAR এর প্রতিবেদনে জানালো, বায়ু দূষণে বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে শীর্ষে ভারতের নয়াদিল্লির যে অবস্থা, তার কাছাকাছি বাংলাদেশের একটি শহরের নাম খুলনা। বায়ুর মান ২০০-র বেশি হলে তাকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে ১২ই নভেম্বর খুলনার স্কোর ছিল ৩০৯, মানে খুলনার বাতাস দুর্যোগপূর্ণ বা ঝুঁকিপূর্ণ। রাজধানী ঢাকার চেয়েও যা বেশি। সারা খুলনা শহরে কাজ চলতেছে, যার কারণে আসলে বায়ু দূষণ হচ্ছে। নাকের ভিতরে সমস্যা, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বেশি সময় তো মাস্ক ব্যবহার করাও যায় না। এখন ভাই এর থেকে পরিত্রাণ চাই আমরা মূলত। পরিবেশ অধিদপ্তরও বলছে, সিটি কর্পোরেশনের নির্মাণ কাজ আর দীর্ঘদিন ধরে ড্রেন ও রাস্তা খোঁড়াখুড়ির কারণে নগরীর এই অবস্থা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। প্রপার নিয়ম নীতি মানা হচ্ছে না, আমরা কেউ মানতেছি না। যারা ব্যক্তিগত বিল্ডিং করতেছি বা রিয়েল এস্টেট সেক্টরে, সেখানে মানা হচ্ছে না। কাজ করে কন্ট্রাক্টর মানে ঠিকাদারের মতো চলে যাচ্ছে। এটা কিন্তু গাড়িতে যখন যাচ্ছে ধুলো উঠতেছে, আশেপাশে বাড়িঘর তারা সাফার করতেছে। আমাদের টিম ২৪ ঘন্টা কাজ করছে, কিন্তু তারপরেও আমরা বলবো না যে 100% আমরা সফল হতে পারছি। এটার কারণ আমি মনে করি শুরুতেই যে বিষয়টা, যে ব্যক্তিগত পর্যায়ে আমাদের আসলে সচেতনতার খুবই অভাব। ধুলাবালির সঙ্গে মিশছে গাড়ি ও কলকারখানার কালো ধোঁয়া। অতিমাত্রায় ক্ষতিকর উপাদান মিশ্রিত বাতাসে বাড়তে পারে শ্বাসনালী বা ফুসফুসের ক্যান্সারের ঝুঁকি। বায়ুতে আপনি জানেন যে নানান প্রকার ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো তারপর বিভিন্ন ধরনের খারাপ উপাদানগুলো, বিশেষ করে ক্যান্সারের জার্ম, এগুলো কিন্তু সবসময় বাজে থাকে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা হেলথ ইনফেক্টস ইনস্টিটিউটের তথ্যে বাংলাদেশে প্রতি বছর ১,২২,০০০ মানুষ মারা যান শুধু বায়ু দূষণের কারণে। তুনাজ জিনা তনু, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।